হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। মধুরাজুস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো চলো দেখো, আজকে সকালে ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে প্রায় 6টা। আর উঠেই প্রথমে আমার উঠোনের ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আজকে বাসি কাজকর্ম শেয়ার করব না, কারণ অন্যদিন তো করি, সেই জন্য আর আজকে করব না। একদম চা খাওয়া থেকে শুরু করব। তো চলো তোমরা সঙ্গে থাকো। দেখো, আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এখন আদা দিয়ে লাল চা বানিয়ে নিলাম এবং সঙ্গে মুড়ি আর বিস্কুট। তো আজকে আমার বর একটু চা বেশি খাবে, সেই জন্য ওকে কাপে না দিয়ে গ্লাসে দিয়েছি। এরপর চা খেয়ে নিয়ে আমি সকালের টিফিন রুটি তরকারি করে নিলাম, রুটি এবং নিরামিষ তরকারি। এরপর তো জানোই দুপুরে রান্নাতে চলে যাব। তো চলো তোমরা সঙ্গে থাকো। তো আমার রুটি তরকারি করা কমপ্লিট হয়ে গেছে। আর এই ফলটার নাম হচ্ছে ফ্রুটি। একদম হলুদ টকটকা কালার, কিন্তু খেতে কিন্তু অত ভালো না, একদম পানসে। আর আমার বর হলো সারা বছরে যা ফল হয় তা একদিন হলেও বাড়িতে নিয়ে আসবে, আর সেটা খেতে হবেই। সেই জন্য পানসে হোক আর যাই হোক সেটা খেতে হয়েছে। তো এইভাবে আমরা সকালের টিফিনটা কমপ্লিট করে নিলাম। এরপর চলে যাব দুপুরে রান্নাতে। তো আজকে দুপুরে রান্না হয়েছিল এঁচোড়। তো এই যে এই সাইজের এঁচোড় দুটো কাটা হয়েছে। তো এঁচোড় চিংড়ি করার কথা ছিল। তো আমি বললাম যে এত কড়া রোদ বাইরে, আবার চিংড়ি আনতে বাজারে যাবে আসবে, এতে সত্যি গায়ে অনেকটাই রোদ লাগবে। সেই জন্য ওকে বললাম আজকে আর বাজারে গিয়ে চিংড়ি আনার দরকার নেই, আমি তোমাকে শুধু এঁচোড়টাই ভালো করে পেঁয়াজ রসুন আদা দিয়ে গরম মশলা দিয়ে মাংসর মতো রান্না করে দেবো, দেখবে চিংড়ির থেকেও ভালো খেয়েছো। তো আমি সেটাই করেছি। আর পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এঁচোড় কাটা হয়ে গেছে। এখানে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে কিন্তু জলও ঝরিয়ে নিয়েছি। তো কাজ করতে করতে হঠাৎ গরম যেমন লাগে, যা বাইরে রোদ তাতে গরম তো লাগবেই। তো আমার বর বললো কোল্ড ড্রিঙ্কস খাবে, সেই জন্য কাজে একটু ব্রেক দিয়ে নিলাম, দুজনে মিলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম এবং তারপর কিন্তু আবার রান্নাতে চলে এলাম। তো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এবং দুপুরে খেতে বসে গেছি। দেখো একদম মাংসর মতন কষা কষা করে তরকারিটা করেছি এবং খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আজকে আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে মধুরাজুস ব্লগ চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজ এখানেই শেষ।